বোনলেস চিকেন আছে। তাই এটাকে আমি বুকের মাংসটা নিয়েছি, বাড়িতে নিয়ে এসে আমি পিস করে নিয়েছি। আপনারা দোকানে বললেও করে দেবে। এটা আমি কাটি দিয়ে ভাজা বানাবো। দেখুন, এটা আমি দিয়ে দিচ্ছি লেবুর রস মাংসতে। বন্ধুরা, আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে থাকবে এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার আমি এখানে মশলাটা মাখাবো। মশলার মধ্যে আমি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের, আপনারা থাকলে গোলমরিচের গুঁড়োটাই দেবেন। আমি বেটে নিয়েছি হালকা, দেখুন গোটা বাটি নেই, মানে এই দেখুন এরকম চেপেছে, ওটা মিহি করে বাটি নিয়ে এরকম আছে। এটা দিয়ে দিলাম গোলমরিচের, আর দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দেখুন হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এবার সরষের তেল দেবো। ভালো করে মেখে নেব। এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, শুধু অল্প তেল দিয়ে এটা ভালো করে রান্না করা। খুব ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা এভাবে। মাখানোর কাছে টেস্টটা ভালো করে মাখিয়ে নেবেন। আর আমি আপনাদের বলিনি হলুদটা আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা আমি আন্দাজ মতো দিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই আন্দাজে দিয়ে দেবেন। আমার 1 কেজি মাংস, এটা আমি 1 চামচ করে নিয়েছি, 4 চামচ, 1 চামচ। বন্ধুরা দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি এটা আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ, আর বন্ধুরা দেখুন এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি দিয়েছি 2 চামচ, 4 চামচ, 4 চামচের 2 চামচ। মেখে আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ হাতে সময় না থাকলে আধ ঘন্টাও মেখে রাখতে পারেন। তো আমি এটা 1 ঘন্টা মতো রেখে দেবো। বন্ধুরা দেখুন সবশেষে আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মেখে এটা রেখে দেবো। বন্ধুরা এটা আমি মেখে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিয়েছি, বীজটা বার করে নিয়েছি, টমেটোরে যে বীজটা ছিল সেটা বার করে এভাবে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি।
সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সব কেটে রেখেছি পেঁয়াজ ভালো করে দিয়ে মেখে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, তারপরে এটা দিয়ে দিচ্ছি চিকেনটা, আবারও দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আবারও চিকেন দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আবার দিয়ে দেবো টমেটো, আবার দিয়ে দেবো পেঁয়াজ, আবার দিয়ে দেবো চিকেন, দেখুন আবারও দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা দিই, পেঁয়াজটা লাস্টে। এভাবে সব আমি কেটে নেবো একে একে সব কেটে নিয়ে সবগুলো ভাজার সময় দেখাবো। দেখুন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে, তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঠিগুলো একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। পাল্টে ভেজে নেবো ভালো করে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। পাল্টে নেবেন আর ভালো করে ভেজে নেবেন। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো।
জল আসছে তো, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পুরোটা এখনো ভাজা হয়নি, আমি আগেই বলেছি এটা। দেখুন এইভাবে করুন আর খান, আর সকলকে খাওয়ান। দেখুন বন্ধুরা, এগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে আপনারা খান, সকলকে খাওয়ান। আর আমার চ্যানেলটার সঙ্গে থাকুন বন্ধুরা, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনারা খুব 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 ভালো থাকুন। আমি পরের ভিডিও নিয়ে আবার আসবো ফিরে বন্ধুরা, ততক্ষণের জন্য নমস্কার।